পাড়ায় সংলাপ কর্মসূচিতে সরকারের উন্নয়নের প্রচারে আজ জামালপুরের জোত শ্রীরাম অঞ্চলে জনসংযোগ প্রচারে গেলেন তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য শোভাতে, ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মণ্ডল, অঞ্চল সভাপতি তপন দে, প্রধান আরিফা বিবি, উপপ্রধান সুভাষ রায় সহ অন্যান্যরা। পার উজিরপুরে খান সাহেবের মাজারে চাদর জড়িয়ে প্রচার ও জনসংযোগ শুরু করেন। আজ এই অঞ্চলে জোতচাঁদ, পার উজিরপুর, পাইকপাড়া প্রভৃতি জায়গায় গিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে সরকারের 15 বছরের উন্নয়নের প্রচার করে উন্নয়নের পাঁচালীর বই মানুষের হাতে হাতে তুলে দেন। অন্যদিকে সহ সভাপতি ভূতনাথ মালিক আজ যান আঝাপুর অঞ্চলে। সেখানে ভেলিরি, কেলিরি, মশাগ্রাম সহ বিভিন্ন বুথে তারা আজ জনসংযোগ করেন। তার সঙ্গে ছিলেন মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক। ভেলিরির প্রাচীন শিব মন্দিরে পুজো দিয়ে তারা তাদের উন্নয়নের প্রচার বা পাড়ার সংলাপ কর্মসূচিতে জনসংযোগ সারেন। সকলেই দুপুরে কর্মীদের সঙ্গে মধ্যাহ্ন ভোজন সারেন। মোটের ওপর দলীয় নির্দেশে জামালপুরে ভালোই চলছে উন্নয়নের সংলাপ কর্মসূচি। বর্ধমান থেকে সঞ্জিত কোরের রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। অঞ্চলে এসেছিলাম পারুজিতপুরে এবং এসেছিলাম এখানে জোতচাঁদ, পাইকপাড়া, পারুজিতপুরে। এখানে উপস্থিত ছিলেন আমাদের জামালপুর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং জেলা পরিষদের মেম্বার শোভাজি ছিলেন আমাদের প্রধান আরিফা মণ্ডল, ছিলেন জামালপুর ব্লক আইনজীবী সেলের ব্লকের সভাপতি তাবারক আলী মণ্ডল। এখানে আমাদের সুভাষ ছিল আমাদের উপপ্রধান, এবং আমার মায়েরা দেখছেন, আমার পাশে আমার মায়েরা আছে। এখানে অনেক সংখ্যক মানুষ এখানে ছিলেন। প্রত্যেকেই জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা সমার ভালোবাসা জানাই। আজকের যে দিনে আমরা 15 বছরে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি 15 বছরে কাজ করেছেন আমাদের সরকার, সেই রিপোর্ট কার্ড আজকে সাধারণ মানুষের কাছে তুলে দিয়েছে। এবং এখানে মানুষ অত্যন্ত খুশি। এখানে অনেক কিছু ওনাদের সমস্যা ছিল, একটা রাস্তা ছিল, সেই রাস্তা এখানে করে দেওয়া হয়েছে, এবং আরও কিছু রাস্তা আমার পর আমার সমাধানে সেই রাস্তাও এখানে হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমপ্লেন করেছিলেন, সেখানেও 3টে রাস্তা হয়েছে। এই এলাকার মানুষের যতটুকু সমস্যা ছিল আমরা চেষ্টা করেছি সেই সমাধান করার। এখনও কিছু বাকি আছে যাতে সেই কাজগুলো আমরা করতে পারি। তাই এলাকার মানুষের কাছে আমাদের একটাই আবেদন, আগামী দিনে নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য সার্বিক সকলকে, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলে সংঘবদ্ধ হয়ে বিজেপি সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করে আমাদের বাংলার মাকে আবার কিন্তু চতুর্থবারে মুখ্যমন্ত্রী করার জন্য সকল মানুষকে আবেদন করুন। তাই সকলে নতুন বছরের শুভেচ্ছা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।